তো আগের এপিসোডে আমরা দেখছিলাম রেঞ্জি আর ইচিগোর মধ্যে ফাইট হয়, যেখানে রেঞ্জি ইচিগোকে মেরে অবস্থা খারাপ করে ফেলে। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি রেঞ্জি ইচিগোকে বলে যে তুমি নিজের জাম্পাক্তুর নামটা পর্যন্ত জানো না আর চলে আসছো আমার সাথে ফাইট করতে, আজকে তো তুমি মরবা। এটা বলে রেঞ্জি ইচিগোকে মারতে যায়, ঠিক তখনই রুকিয়া রেঞ্জির উপরে অ্যাটাক করে দেয় যাতে ইচিগো এই সুযোগে এখান থেকে পালাইতে পারে। কিন্তু ইচিগো তো পালানোর মতন ছেলে না, ও আবার উঠে দাঁড়ায় রেঞ্জির সাথে ফাইট করার জন্য। আর এই সময় যেহেতু ইচিগো ইমোশনাল হয়ে পড়ে তাই ওর স্পিড প্রেসার রিলিজ হইতে শুরু করে, আর ওর স্পিড প্রেসার এতটা ছিল যে রেঞ্জি পর্যন্ত পিছনে যাইতে বাধ্য হয়। কিন্তু এর মধ্যে ইচিগো হঠাৎ করে রেঞ্জির উপরে অ্যাটাক করে দেয় আর রেঞ্জিকে ঘায়েল করে ফেলে। এরপর বলে যে কি হলো শিনিগামি, তুমি তো দেখতেছি স্লো হয়ে গেছো। এটা শুনে রেঞ্জি রাগ হয়ে ইচিগোর উপরে ওর সাপের মতন জাম্পাক্তু দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ইচিগো এই সব অ্যাটাককে ইজিলি ডজ করে ফেলে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ইচিগো রেঞ্জির অবস্থা খারাপ করে ফেলে। এসব দেখে রুকিয়া অবাক হয়ে যায় যে ইচিগো হঠাৎ করে কিভাবে এতটা স্ট্রং হয়ে গেল। ইভেন রুকিয়ার বড় ভাইও অবাক হয়ে যায় যে একটা মানুষ কিভাবে এতটা স্ট্রং হইতে পারে। ইচিগো আবারও রেঞ্জির উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে এখানে কিছু একটা হয় যেটা দেখে ইচিগো পুরোপুরিভাবে শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি ইচিগোর সোয়ার্ড মাঝখান থেকে কেটে দুই টুকরো হয়ে গেছে। আর এই কাজটা করছিল রুকিয়ার বড় ভাই ক্যাপ্টেন কুচুকি। ক্যাপ্টেন কুচুকির হাতে আমরা জাম্পাক্তুর বাকি অংশ দেখতে পারি। আর এই কাজটা উনি এত দ্রুত করছে যে কেউ টেরও পায় নাই যে কখন উনি এইখানে এসে তলোয়ার ভেঙে নিয়ে আবার জায়গায় চলে গেছে। সো এইটা থেকে তোমরা আন্দাজ করতেই পারো ক্যাপ্টেন কুচুকি কতটা পাওয়ারফুল হইতে পারে। ভাই সোল সোসাইটির একজন ক্যাপ্টেন পাওয়ারফুল তো হবেই। সো ক্যাপ্টেন কুচুকি এখানে ফাইটের জন্য রেডি হয়ে যায়, তবে কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখতে পারি যে ইচিগোর অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যাপ্টেন কুচুকির স্পিড এতটা বেশি যে ওনারে কেউ মুভমেন্ট করতে দেখতেই পারে নাই, তার আগেই মনে করো যে ইচিগোর অবস্থা উনি খারাপ করে ফেলছে। যাই হোক, সবাই মনে করে যে ইচিগো অলরেডি মারা গেছে, যেটা দেখে রুকিয়া ইচিগোর দিকে দৌড়ায় যাইতে শুরু করে, কিন্তু রেঞ্জিওকে মাঝখানে আটকায় ফেলে আর বলে যে অলরেডি ইচিগো মারা গেছে আর ওইখানে যদি রুকিয়া যায় তাহলে ওর ক্রাইম রেট আরো বেড়ে যাবে। এরপর ক্যাপ্টেন কুচুকি রুকিয়াকে বলে যে আচ্ছা আমার মনে পড়ছে এই ছেলেটাকে এর আগে আমি কোথায় দেখছিলাম। আসলে কয়েক বছর আগে রুকিয়ার একজন সিনিয়র ছিল যে দেখতে কিছুটা ইচিগোর মতোই, সে অলরেডি মারা গেছে আর রুকিয়া এই জন্য ইচিগোর সঙ্গে এতটা ফ্রেন্ডলি। যাই হোক, রুকিয়া এইটা ভেবে কষ্ট পাইতে শুরু করে যে ওর একমাত্র বন্ধু ইচিগো সেও ওর কারণে মারা গেল। এর মধ্যেই আমরা দেখতে পারি ইচিগো আসলে মরে নাই, আর ইচিগো রুকিয়ার বড় ভাইয়ের যে জামা আছে ওইটা টেনে ধরে। আর এইটা দেখে রুকিয়া খুশি হয়ে যায় যে অন্তত ইচিগো বেঁচে আছে। তবে কিছু একটা ভেবে ও ইচিগোর হাতে জোরে একটা লাথি মেরে দেয় আর ক্যাপ্টেন কুচুকিকে বলে যে আমি সোল সোসাইটিতে ফিরে যাওয়ার জন্য রেডি আছি। আসলে রুকিয়া ইচিগোকে বাঁচানোর জন্য এই কাজটা করছে, যেটা ক্যাপ্টেন কুচুকিও বুঝতে পারে। আর এই জন্য উনি ইচিগোকে ছেড়ে দিয়ে রুকিয়াকে নিয়ে এখান থেকে চলে যাওয়া শুরু করে। আর যাওয়ার সময় ইচিগোকে বলে যে আমি আমার লাস্ট অ্যাটাকে তোমার সোল পাওয়ার ধ্বংস করে দিছি, তুমি যদি এখান থেকে বেঁচেও যাও তারপরও তোমার কাছে আর কোনো পাওয়ার থাকবে না। এরপর রেঞ্জি নিজের জাম্পাক্তু ইউজ করে একটা পোর্টাল ওপেন করে, যেটার অপর পাশে হচ্ছে সোল সোসাইটি। আর ওরা তিনজন এই পোর্টাল দিয়ে ভিতরে চলে যায়। আর এদিকে ইচিগো কান্না শুরু করে দেয় যে ও নিজের বন্ধুকে বাঁচাইতে পারলো না, ও কতটা ইউজলেস। এর মধ্যে সেইখানে উরাহারা এসে উপস্থিত হয়, যে এসে ইচিগো আর ইশিদাকে বাঁচিয়ে নেয়। উরাহারা যদিও এখানে আগে থেকেই ছিল, বাট ও ইচ্ছা করেই কাউকে হেল্প করে নাই, কিন্তু কেন করে নাই এইগুলো আমরা সামনে জানতে পারবো। এরপরে ইচিগোর যখন জ্ঞান ফিরে আসে ও একটু গরম গরম ফিল করে আর চোখ খুলে পুরো চিল্লায় ওঠে, কারণ ভাই ওর উপরে তেজসাই শুয়েছিল, যে অ্যাকচুয়ালি ওইভাবে শুয়ে ওকে গরম করতেছিল। বাট আমার কথা হইলো ভাই এরকম গরমের কোনো দরকার নাই, এর থেকে ঠান্ডায় মরে যাওয়া ভালো। বাট মেয়ে হইলে ভিন্ন কথা। যাই হোক, ইচিগোর চিল্লানি শুনে তেজসাই বলে যে নাইস রেসপন্স বয়, আই লাইক ইট। আর এইটা শুনে তো ইচিগোর অবস্থা আরো খারাপ হয়ে যায় যে ভাই কার পাল্লায় পড়লাম। ও লাথি দিয়ে তেজসাইকে দূরে ফেলে দেয়। এর মধ্যে সেখানে উরাহারা চলে আসে। উরাহারা এসে ইচিগোকে বলে যে আমি তোমার জীবন বাঁচাইছি, যেটা শুনে ইচিগো তেমন কোনো রিয়াক্ট করে না। তো উরাহারা বলে যে চিন্তা করো না, রুকিয়াকে এখনো বাঁচানো সম্ভব, কারণ সোল সোসাইটির রুলস অনুযায়ী আসামিকে 30 দিন পরে মৃত্যুদণ্ড দেয়া হয়। এটা শুনে ইচিগো লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে যে এখনইও রুকিয়াকে বাঁচাইতে যাবে। তো উরাহারা বলে যে তোমার যে অবস্থা, এই অবস্থায় তুমি রুকিয়াকে কখনোই বাঁচাইতে পারবা না। এই অবস্থায় তুমি যদি সোল সোসাইটিতে যাও তাহলে তুমি শিওর মারা যাবা। তুমি যদি সত্যি রুকিয়াকে বাঁচাইতে চাও তাহলে আমার একটা শর্ত তোমার মানতে হবে, সেটা হচ্ছে আমি তোমাকে 10 দিন ট্রেনিং করাবো, এরপরে তুমি রুকিয়াকে বাঁচাইতে যাইতে পারো। তো আর কিছু যেহেতু করার নাই, ইচিগো এটার জন্য রাজি হয়ে যায়।
তবে এইটা নিয়ে অনেক চিন্তিত ছিল যে ওর কাছে এখন আর সোল পাওয়ার নাই, কারণ ক্যাপ্টেন কুচুকি ওর সোল পাওয়ার ডিস্ট্রয় করে দিছে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডগুলো আমি অনেক ছোট ছোট করে আগাই যাইতেছি, কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক পিছনে পড়ে গেছি, এখন আমি সময় বেশি পাইতেছি না। সো খুব ভালোভাবে যে একেবারে বিন্দু বিন্দু এক্সপ্লেন করতে হবে এমন না, আমি শুধু মেন স্টোরিটা তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। বাকি যখন এটা ইন্টারেস্টিং হবে, এখন যেহেতু শুরু হয়েছে, ইন্টারেস্টিং হবে হচ্ছে সোল সোসাইটিতে গেলেই, তো ওইখান থেকে আমরা কিন্তু আবার বড় বড় ভিডিও বানানো শুরু করব। সো আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সাপোর্ট করে যাবা। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।